নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো আজকে এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে একটা নতুন ধরনের ভিডিও করা যাক। যে ভিডিওতে তোমাদের কিছু ডাউটগুলো ফুল ক্লিয়ার করা হোক, টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর ফুল ব্যবস্থা করা হোক এবং তোমাদের মুখে হাসি ফোটানো হোক। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের শেয়ার করে দেবে। সেটা তোমাদের ম্যান্ডেটরি ব্যাপার। আর বেল আইকনটাকে অবশ্যই হিট করে রাখবে, যাতে পরবর্তীকালে যখনই নতুন নতুন ভিডিও তৈরি করবে তখনই তোমার কাছে পৌঁছে যাবে। চলো ভিডিওটা ফার্স্টে শুরু করি। অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 financial year start now the 144 মানে আমি বলতে চাইছি যে এটা এপ্রিল থেকে একদম মার্চ অবধি এই ফিনান্সিয়াল ইয়ারটা থাকে। তো ফিনান্স ডিপার্টমেন্ট অল দ্য এসবিএমসিএম existing applicant who have their bank account outside of West Bengal are requested to open the bank account in any branch under the jurisdiction of the state and update in it the web portal. The payment will be stopped otherwise. এখানে দেখো স্পষ্ট এই কথাটাই বারবার বলে দিয়েছে যে যে সমস্ত স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা আছো, সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা এখনও পর্যন্ত এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছো, বাট রিগার্ডিং তাদের একটা সমস্যা হচ্ছে সম্পূর্ণরূপে তাদের এসবিএমসিএম স্কলারশিপের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো রাজ্যে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তোমার অনেক সময় অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, যেমন ধরো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সেখানে কি তোমাদের মনে হয় যেখানে থেকে যাবো কিছুক্ষণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা খুলে রাখি, পরবর্তীকালে ওখান থেকে যখন তোমরা ফিরে আসো কোনো কারণে দেখা যাচ্ছে এসবিএমসিএম পোর্টালের ক্ষেত্রে তুমি তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছো। সেখানে এসবিএমসিএম পোর্টাল স্ট্রিক্টলি বলে দিয়েছে তোমার কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তুমি এসবিএমসিএম পোর্টালের সাথে অ্যাটাচ করেছো বা সেটা কিন্তু অবশ্যই তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ব্যাঙ্ক হতে হবে, লাইক অ্যাক্সিস, লাইক এসবিআই, লাইক বিওআই, লাইক হচ্ছে এইচডিএফসি, লাইক অ্যাক্সিস, এইচডিএফসি, তারপরে সেন্ট্রাল ইউনিয়ন ব্যাঙ্ক থেকে শুরু করে যত ধরনের ব্যাঙ্ক আছে প্রাইভেট ব্যাঙ্ক, কোনো সমস্যা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কোনো প্রবলেম নেই। কিন্তু বাট ওদের আনটিল একটা কথা বলে দেওয়া আছে, যদি তোমরা অবশ্যই কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গলের ব্যাঙ্ক হতে হবে, আর আদারওয়াইজ সেই ব্যাঙ্কটাকে এখানে কিন্তু ট্রান্সফার করে নিতে হবে, তোমার অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাড্রেসটা ট্রান্সফার করে নিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ তুমি এসবিএমসিএম পোর্টালে অ্যাপ্লিকেশান করার জন্য যে তোমার যে এক্সিস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেটা ওয়েস্ট বেঙ্গল আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারো, প্রথম শেষ। সেকেন্ড ব্যাপারটা যেটা বলে দিয়েছি আমি সেটা বলে দিচ্ছি, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ দ্য এক্সপায়ার দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফেলিওর। এখানে মেনলি বলে রেখেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা 11 এবং 12 পড়ো, সেই সমস্ত স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম থেকে শুরু করে আইএফসি কোড থেকে শুরু করে সমস্ত কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সমস্যার সমাধান করতে বলেছে এবং 30শে জুন লাস্ট ডেট দিয়েছে। আসলে এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কি দেখো এখনও পর্যন্ত এটা এখানে শো করেছে, কিন্তু এটা সম্পূর্ণ হওয়া দরকার ছিল যে সমস্ত স্টুডেন্টদের জন্যই এটা খুলে দেওয়া হয়েছে। কোনো কারণে হয়তো কোনো কিছু টেকনিক্যাল ফল্টের জন্য তো ভুল হতে পারে, তোমার এসবিএমসিএম পোর্টালে একটা ফোন করে এটা একটু কনফার্মেশান নিয়ে নিও। আমার মনে হয় সবার জন্য এটা, কারণ শুধু 11-12 স্টুডেন্টের জন্য কতবার পোর্টালটা এরকম করবে, তাই তো? আমি আশা করি বোঝাতে পারলাম। চলো একটুখানি কনফার্মেশান নিয়ে নিও এসবিএমসিএম পোর্টাল থেকে, তারা কনফার্মেশান দিয়ে দেবে। আর একটা কথা তোমাদের সামনে উপস্থাপন না করে পারলাম না, তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা ফরওয়ার্ড বা এইচওয়াই আছে, যে সমস্ত স্টুডেন্টরা আমাকে কমেন্ট করছো এবং কমেন্টে একটা চেষ্টা করছো তোমরা যে তোমাদের ব্যাপারটা জানার জন্য যে স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কোন ডেটে এক্সটেন্ড ডেটে টাকা ঢুকতে পারে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কোনো রকম কোনো সমস্যা নেই, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকা ঢুকতে চলেছে। কারণটা আমি বলে রাখতে চাই, ফ্রম দ্য ডিউ রিজন যে 9 তারিখ এবং 10 তারিখ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেরই টাকা ঢুকে যাচ্ছে। আমি বলছি 14 তারিখ নাগাদ অনেকেই কিন্তু টাকা পেয়ে যাবে, কিন্তু সেটা তোমরা অ্যাকচুয়ালি অনেকে জানতে পারবে না। তো একটু প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে যদি জানিও, তাহলে অনেক স্টুডেন্ট জানতে পারে যে তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে আছো, কখন টাকা ঢুকছে না ঢুকছে। আসলে তোমাদের সামনে তো বলে দিচ্ছি, কিন্তু মেন ব্যাপারটা কী বলো তো, অনেক সময় কী হয় যে ওই ডিস্ট্রিক্টে টাকা ঢুকেছে, হয়তো 5-6 জন টাকা পেয়েছে কিন্তু সবাই টাকা পায়নি। সেই জিনিসটা যখন তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে স্যার তোমরা 5-6 জন টাকা পেয়েছে, আমারও টাকা পায়নি, সেই ব্যাপারটা তোমাদের কাছে খারাপ লাগছে। আমি বলতে চাইছি যে যখন তোমাদের সামনে আমি ভিডিওটা উপস্থাপন করছি, অবশ্যই তোমার চেষ্টা করবে যে সেই স্কলারশিপের টাকাটা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তোমার সঙ্গে জানানোর। আর প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে সমস্ত স্টুডেন্টরা মাইনরি অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই ঠিক করে নিতে বলবো, সেটাকে মেজর করে নিতে বলবো। আর যদি তোমাদের 50,000 টাকা বা 60,000 টাকা যদি নিচে থেকে থাকে কোনো সমস্যা নেই, 50,000 টাকা যদি বেশি উপরে হয়ে থাকে তাহলে কিন্তু টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিফান্ড হয়ে যাবে, এটুকু তোমাদের বলে রাখতে চাই। আর ইনকাম সার্টিফিকেট নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে গেছে। এবং যদি প্রত্যেক ছাত্রছাত্রী যদি প্রত্যেকটা ডকুমেন্ট থেকে শুরু করে নামের বানান থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যদি সব ঠিকঠাক থেকে থাকে, তাহলে এসবিএমসিএম পোর্টাল টাকা দিতে বাধ্য আপাতত। আরেকটা কথা বলে রাখতে, এসবিএমসিএম পোর্টাল কিন্তু টাকা দেওয়ার জন্যই বসে আছে, বাট একটা সাম রিজনের জন্য এসবিএমসিএম পোর্টালের টাকাটা আপাতত কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী যেগুলো সেগুলোতে ডিস্ট্রিবিউট করছিল। এবার ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে, এবার পুরো একদম স্কলারশিপ ধরেছে, অনেকেই টাকা পাচ্ছে। তুমিও চিন্তা করো না হঠাৎ করে
করে তুমি টাকা পেয়ে যাবে। শুধু একটু অপেক্ষা করে যাও, কারণ দেখো অনেক ছাত্রদেরকে টাকা একসাথে দিতে হয়, তো সেই জন্য সমস্যাটা হয় অনেক সময় ভেরিফিকেশনের জন্য। কারণ তোমাকে ভেরিফিকেশন করে দিলে তোমাকে টাকা অবশ্যই দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আশা করি বোঝাতে পারলাম। সেই কারণে অনেক সময় কী হয় বলো তো, টাকা দেওয়ার জন্য তোমাদের কিন্তু ব্যবস্থা করা হয় একটা। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এটা বোঝাতে পেরে আমার খুব ভালো লাগলো। দেখো, পরের ভিডিও দেখা হবে কিন্তু, হ্যাঁ? ধন্যবাদ।